ওরে হাতে পায়ে তেল মাইখা মাই দিল শক্ত করি, প্রসাব পায়খানায় আমি মায়ের কুলে করি। তবু না আমার রাগ হইল, ভিজল গুয়ে মুতে, আমারে শুকনায় রাখিয়া মাই থাকে ভিজাতে। আরে অসুখ হইলে দেখি চায়া, আমার মাই রইছে বিছানায় বহিয়া রে, বলে আমায় আল্লাহ যাও গো লয়া সন্তানের নিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখে মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। সুস্থতার নিয়ামত দেওয়ার মালিক যেই আল্লাহ, আমাদেরকে অকজু করে দেওয়ার মালিক, প্রতিটা মুহূর্তে মুহূর্তে সেই মহান মালিকের প্রশংসা করা দরকার, আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, লম্বা চড়া কথা বলে আপনাদের মনোযোগ নষ্ট করব না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার 124 নম্বর আয়াতে কারিমার মধ্যে ঘোষণা দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকান ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। একটা জবানও বন্ধ রাখবেন না, জবান খুলে বলুন, ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জগৎবাসীরা শোনো, যারা আমি আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে যায়, যারা আমি আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ে যায়, আমি কিয়ামতের ময়দানে তাদের জন্য কঠিন শাস্তি নির্ধারণ করে রেখেছি। আর শাস্তির ধরনটা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রোজ কিয়ামতের ময়দানে ওই সমস্ত ব্যক্তিদেরকে আমি অন্ধ করে উত্তোলন করব। কি করে? অন্ধ করে উত্তোলন করব। তখন লোকেরা আমার আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। দুনিয়ার মানুষেরা তখন আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ, আজকে কিয়ামতের ময়দানে কেন আমাদেরকে তুমি অন্ধ করে উঠাইলা? আমরা তো দুনিয়ার জমিনে চক্ষুষ্মান ছিলাম, আমাদের তো দৃষ্টি শক্তি ছিল, কেন আজকে আমাদেরকে অন্ধ করে উঠাইলা? তখন আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিবেন, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। এই কথার জবাবে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ বলবেন, বান্দা, এই জন্য আমি তোমাদেরকে অন্ধ করলাম, কারণ আমি আল্লাহর সত্য বিধান তোমাদের নিকট পাঠানো হয়েছিল, তোমরা দৃষ্টি থাকা সত্ত্বেও সেটাকে অনুধাবন করো নাই। যেই কারণে আজকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমাদের থেকে মুখটাকে আড়াল করে নিলাম। তাইলে বলুন, এই দৃষ্টি থাকা সত্ত্বে আল্লাহর প্রশংসা, আল্লাহর গুণগান গাওয়ার প্রয়োজন আছে না নাই? এই জন্য কবি বলেন, তুমি রাখো কি বা মারো এই দয়া করো, থাকিতে যেন তোমায় না ভুলি। ঠিক কিনা বলেন? তুমি রাখো কি বা মারো এই দয়া করো, থাকিতে যেন তোমায় না ভুলি।
ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে শক্তি দিয়েছেন, সাহস দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, বিবেক দিয়েছেন, দৃষ্টি দিয়েছেন। আবার সেই আল্লাহ সব কিছু আবার ধ্বংস করে দিবেন, হাসরের ময়দান কায়েম হবে। এই জন্য হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিন ইনসান আকাশ বাতাস যা কিছু আছে সব কিছু বিলীন হয়ে যাবে একমাত্র আল্লাহ তাআলার নাম ব্যতীত। তবে ভাইয়েরা আমার, সব কিছু ফানা হয়ে যাবার পূর্বে আমার মদিনার কামলিওয়ালা নবী বলেছেন, পৃথিবী ধ্বংস হওয়ার পূর্বে, কিয়ামত সংগঠিত হওয়ার পূর্বে এই জমিনের মধ্যে কিছু কিছু কিয়ামতের আলামত দৃশ্যমান হবে। আর ওইগুলা বলতে যাইয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ডের 393 পৃষ্ঠায় বলা হয়েছে, নবী বলছেন, দুনিয়া কিয়ামত হওয়ার আগে, হাসরের ময়দান কায়েম হওয়ার পূর্বে পৃথিবীর 3 জায়গার মধ্যে ভূমিকম্প হবে, ভূমিধস হবে। ভূমিধস হয়ে পৃথিবীর 3 জায়গার মানুষ তলিয়ে যাবে। এই 3টা স্থানের নাম বলতে যাইয়া আল্লাহর হাবিব বলছেন, একটা হবে পৃথিবীর পূর্বাঞ্চলে, আর একটা হবে পৃথিবীর পশ্চিমাঞ্চলে, আর একটা হবে আরব ভূপৃষ্ঠে। দয়াল নবী বললেন, আরব দ্বীপপুঞ্জে আর একটা ভূমিধস হয়ে এই 3টা জায়গার মানুষ তলিয়ে যাবে। কিয়ামত সংগঠিত হওয়ার আগে এই 3টা জায়গায় ভূমিধস হবে, ভূমিধস হয়ে ওই 3টা জায়গার মানুষ তলিয়ে যাবে। ও বন্ধু, শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত সংগঠিত হওয়ার পূর্বে, হাসরের ময়দান কায়েম হওয়ার পূর্বে এই পৃথিবীর জমিন থেকে আলেমদের সিনা থেকে আমার আল্লাহ এলেমকে উঠিয়ে নেবে। কি নিবে? আলেমদের সিনা থেকে এলেমকে উঠিয়ে নিবে, তাদের এলেমকে বিদরিত করা হবে। এটাও সহিহ মুসলিমের বর্ণনা। এ যুবক বন্ধুরা, আমার বাবাজিরা, শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাত শরীফের এক বর্ণনায় বলেছেন, কিয়ামত সংগঠিত হওয়ার পূর্বে এই দেশের মানুষ, পৃথিবীর জমিনের মধ্যে মানুষগুলা এরা ওপেনলি সঙ্গমে মিলিত হবে, অবৈধ সঙ্গমে মিলিত হবে। শুধু তাই নয়, রাসূল বললেন, যেই রকম ভাবে রাস্তাঘাটে গরু ছাগল যেই রকম মেলামেশা করে, তাদের কোনো পর্দার প্রয়োজন হয় না। কথা কোন ঠিক কিনা? গরু ছাগল যখন সঙ্গম করে, দেখবেন এদের আর চক্ষু শরমের প্রয়োজন হয় না। এরা ওপেনলি খোলা আকাশের নিচে যেই কোনো জায়গায় সঙ্গম করে। কথা কোন ঠিক না বেঠে? এইরকম ভাবে রাসূল বলেছেন যে কিয়ামতের আলামতের পূর্বে, হাসর কায়েম হওয়ার পূর্বে এই পৃথিবীর মধ্যে মানুষের মধ্যে চক্ষু লজ্জা বলতে কিছু থাকবে না। মানুষের আমল আচরণ এমন হয়ে যাবে, যেই রকম ভাবে রাস্তাঘাটে গরু ছাগল ওপেনলি মিলিত হয়, এইরকম মানুষ, চক্ষু লজ্জাবিহীন মানুষগুলা এরা ওপেনলি সঙ্গমে মিলিত হবে। বলুন, এই রকম সিমটম আমাদের দেশে এখন দেখা যায় কি যায় না? কথা বলেন, যায় কি যায় না? আধুনিকতার স্পর্শে আমাদেরকে এমন ভাবে ছেয়ে নিয়েছে, দেখা যায় ওভার স্মার্ট দেখানোর জন্য, স্মার্টনেস চলাফেরার জন্য অনেক সময় দেখা যায় স্বামী স্ত্রীও যদি রাস্তাঘাটে চলাফেরা করে, এমন আধুনিকতা আসছে, দেখবেন একজন আর একজনকে জড়াইয়া রাস্তাঘাটে ওপেনলি হাঁটে। বন্ধুরা, আমার বাবাজিরা, এইটা কোনো শরীয়ত সম্মত নয়। আপনার বিবি, আপনার বৈধ স্ত্রী, 100 বার আপনি তাকে হাটে নিয়ে যাবেন, মার্কেটে নিয়ে যাবেন, কিন্তু পর্দা পশিদা মতো নিতে হবে। ঠিক না বেঠে? যাতে অনেক অন্য মানুষের দৃষ্টি গোচর না হয়, অন্য মানুষের খারাপ দৃষ্টি যাতে না পড়ে, এই রকম ভাবে বিবিদেরকে ঘর থেকে বের হবে। বিবি বাদ দিলাম, অবৈধ সম্পর্কের জেরে আপনারা লক্ষ্য করে দেখবেন রাস্তাঘাটে অনেক হোটেল রেস্তোরাঁর মধ্যে এমন কিছু দৃশ্য চোখে পড়ে, একবার তাকালে দ্বিতীয়বার তাকাইতে রুচিতে বাধে। ঠিক কিনা বলেন? এই জন্য
মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবী বললেন, হাসর কায়েম হওয়ার পূর্বে মানুষের মধ্যে চক্ষু লজ্জা থাকবে না। এরা গরু ছাগলের নিয়ে ওপেনলি অবৈধ মেলামেশা করবে, খোলা আকাশের নিচে এরা ওপেনলি সঙ্গম করবে। মা বাপ কা তো দিল না ধোকা, দিল না ধোকা, अपने माँ बाप का तो दिल न धोखा, दिल न धोखा, अपनी जन्नत के खुदा के लिए दोज़ख न बना, अपनी जन्नत को खुदा के लिए दोज़ख न बना, अपने माँ बाप का तो दिल न धोखा, दिल न धोखा। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, অনেক সন্তানগুলা মা বাবার সঙ্গে নাফরমানি করবে। আছে না নাই? আছে না নাই? আধুনিকতার স্পর্শ লাগার কারণে দেখবেন অনেক সন্তানগুলা মা বাবার কথা শুনে না, মা বাবার সঙ্গে নাফরমানি করে। অনেক সময় দেখবেন বন্ধুদের আড্ডার মধ্যে পইরা হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করে কোনো হিসাব নাই, কিন্তু মা বাবার একটু সেবা করার জন্য, মা বাবার যত্ন করার জন্য কিছু টাকার প্রয়োজন হয়, সন্তান ডাইরেক্টলি বলে আমার পকেটে কোনো টাকা নাই। ঠিক কিনা? যুবক বন্ধুরা, আমার বাবাজিরা, এই দৃশ্য যে আসবে আজ থেকে ১৫০০ বছর আগে আমার মদিনার কামলিওয়ালা নবী জানতেন কি জানতেন না? আমার নবী জানতেন বিদায় ১৫০০ বছর আগেই ভবিষ্যৎবাণী করেছেন যে এমন একটা সিচুয়েশন আসবে, সন্তানগুলা মা বাবার অবাধ্য হবে, এরা বন্ধুদের আড্ডায় পড়ে মা বাবার দিলের মধ্যে ধোঁকা দিবে। এমন সন্তান আমাদের সমাজের মধ্যে আছে না নাই? হাতে পায়ে তেল মাইখা মাই দিল শক্ত করি, প্রসাব পায়খানায় আমি মায়ের কুলে করি, তবু না আমার রাগ হইল ভিজল গুয়ে মুতে, আমার শুকনায় রাখিয়া মাই থাকে ভিজাতে। আরে অসুখ হইলে দেখি চায়া আমার মাই রইছে বিছানায় বহিয়া রে, বলে আমায় আল্লাহ যাও গলয়া সন্তানের নিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখে মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। কথা বলেন ঠিক কিনা? ও যুবক, কোন বাবা মায়ের মনে কষ্ট দেই, কোন মাকে ধোঁকা দেই? যেই মা নিজের জীবনটা বাজি রেখেছে সন্তানের জন্য, যেই মা আল্লাহকে ডাক দেয়া কয় আল্লাহ আমি মারে নিয়ে যাও, আমার সন্তানটারে সুস্থ করে দাও, তাইলে যেই মা নিজের জীবনটা দিয়েও সন্তানের হায়াত কামনা করে, ওই মারে কষ্ট দিলে আমার আল্লাহ কষ্ট পায় কি পায় না? এই জন্য পাকিস্তানের একজন কবি লিখেছেন,